হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তা দেখো, তোমাদের দাদা ভাইয়ের পছন্দের শাড়ি আজকে পরেছি। কেমন লাগছে? কালো আর সাদা, কালো সাদা। আমি না কালো শাড়ি পছন্দ করি না, কিন্তু তোমাদের দাদা ভাই খুব পছন্দ করে। তা তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছেটাই আমার কাছে সব কিছু। তো তোমাদের দাদা ভাই বলছে যে আজকে শাড়িটা পরো, তোমাকে দেখি কেমন লাগে। তো শাড়িটা পরেছি, বেশ ভালোই লাগছে। আর মালা চলে এসছে শ্যুট করার জন্য। মালা বলছে দিদি ভাই তোমার শাড়িটা না খুব সুন্দর লাগছে, তুমি পরেছো, তোমাকে খুব ভালো লাগছে। তা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর দেখো, আমি নাটকে যাব বলে রেডি হয়ে গেছি। তোমাদের দাদা ভাইও রেডি হচ্ছে, ওই যে। আর গজাদাকে ফোন করা হয়েছে, গজাদা আসছে। তার মধ্যে আমি দুটো শর্ট ভিডিও বানাবো। আর মামিদেরকে বলা হয়েছে যে মামি আর মামাকে বলা হয়েছে তোমরা রেডি হয়ে থাকো, আমরা আসছি। তা মালা এখন রেডি হবে, আর এই মুহূর্তে আমি দুটো শর্ট ভিডিও বানাবো। আজ দুদিন ধরে আমার ছোট মেয়ের প্রচণ্ড শরীর খারাপ। তো ওকে নিয়ে এত চিন্তিত আছি কি বলবো। হঠাৎ করে কালকে একদম অসুস্থ হয়ে গেছে। বলছে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে। সত্যি আমরা খুব ভয় পেয়ে গেছি। তারপর তোমাদের দাদা ভাই আমি হসপিটালে নিয়ে গেছিলাম আমাদের পলাশিপাড়াতে। তো সেখানে নিয়ে ডাক্তার দেখালাম। ডাক্তার বলছে ও খুব টেনশন করে। টেনশন বলতে যখন ওরকম হয় না, ওর হাত পা যখন ঠান্ডা হয়ে যায়, মানে শরীর প্রচণ্ড দুর্বল। তো তখন ও ভাবে যে আমি মনে হয় মরে যাব, এরকম একটা কিছু ভাবেই। তো টেনশন করে। ডাক্তার বলছে ও প্রচণ্ড টেনশন করে। হ্যাঁ দাদা, ঘুমের থেকে উঠে চলে আসলে মনে হয়। আমরা উঠে পড়েছি গাড়িতে। গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই। মালা দরজা লাগাতে পারছে না, তো সেটাই তোমাদের দাদা ভাই লাগাচ্ছে। লাগানো হয়েছে? অভ্যেস নেই তোর? না, অভ্যেস নেই। আচ্ছা, অভ্যেস আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে খুব ভালো। এটা খুলে গেছে দুই হাতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজকে কোথায় যাবো নাটক করতে বলো তো? মামিদের পাড়ায়, উত্তরপাড়া যাবো। আজকে আমরা উত্তরপাড়াতে যাবো নাটক করতে, কিন্তু আকাশের যা অবস্থা জানি না নাটক কতদূর কি করতে পারবো। যেদিন শাড়িটা আমি এনেছি সেদিন মামি দেখে বলছে মামি তোর শাড়িটা আমার হেভি পছন্দ হয়েছে, আমাকে একদিন পরতে দিস। মামি কালো কালারের শাড়ি খুব পছন্দ করে। শ্যুট কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি, আর সন্ধে হয়ে গেছে। আমাদের শ্যুট করতে করতে সন্ধে হয়ে গেছিলো। বাড়িতে এসেছি। বাড়িতে আসার পর মা বলছে দেখো অঙ্কিতা ঘর লক করে চলে গেছিলো, মানে দুপুরে খাওয়াটা হয়নি বাবার আর মার আর পিসিমার। আমার পিসি শাশুড়ি মা এসছে, বলছে আমাদের তিনজনের দুপুরে খাওয়া হয়নি অঙ্কিতার কারণে। অঙ্কিতা চাবিটা নিয়ে গেছে এই জন্য। তো আমরা আসার একটু আগে অঙ্কিতা এসছে টিউশন থেকে। এসে দেখছি সবাই মিলে খাচ্ছে ভাত। অল্প অল্প ভাত ছিল, তো সবার পেট ভরেনি। তো মা বলছে তাড়াতাড়ি একটু রুটি করো, খুব খিদে পেয়েছে। আর আমরা সকালবেলা খেয়ে গেছি, আমাদেরও খুব খিদে পেয়েছিল। তা ঝটপট করে চেঞ্জ করে রুটি করতে গেছিলাম। রুটি করে এসে তারপর খেয়ে দেখো ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে সকালে রান্না করেছিলাম নিরামিষ। আজকে যেহেতু শনিবার, এই জন্য নিরামিষ করেছিলাম। তারপর ভেন্ডি ভাজা করেছিলাম, কুমড়ো ভাজা করেছিলাম। আর আমার পিসি শাশুড়ি মা নিরামিষ খায়, মাছ মাংস কিছুই খায় না, পেঁয়াজ রসুন কিচ্ছু খাবে না, শুধু মসুর ডালটা খায়। তোমরা অনেকে ভাবতে পারো তোমাদের দিদি ভাই বলল যে আমার পিসি শাশুড়ি নিরামিষ ভোজি, তাহলে মসুর ডাল কেন খায়, এরকম ভাবতেই পারো, তাই না? আমাদের পিসি, তারপর পিসেমশাই, ওনাদের ফ্যামিলি সবাই হচ্ছে অনুকূল ঠাকুরের মতে। আর যিনারা অনুকূল ঠাকুরের মতে আছেন তিনারা মসুর ডালকে নিরামিষ মানে, তাই তো? আর আমরা তো কৃষ্ণ মতে, সেই জন্য আমরা মসুর ডালকে আমিষ বলি, আমরা তো খাই না। যেমন আমরা মানি বৃহস্পতিবার মানি, আর শনিবারটাও মানি, এই দুটো বার আমরা মানি, নিরামিষ খাই। আজকে যেমন শনিবার, আজকে নিরামিষ রান্না করেছি। যা কিছু করেছি সবকিছু নিরামিষ, মানে কোনো কিছু আমিষ নেই। আর আমার পিসি শাশুড়ি মা যে কটা দিন আমার বাড়িতে থাকবে মোটামুটি নিরামিষ চলবে। আর আমি নিরামিষ খেতে খুব ভালোবাসি। মানে পিসি নিরামিষ ভোজি, কিন্তু মসুর ডালটা উনি খায়। হ্যাঁ, মসুর ডালটা খায়। আর বাদ বাকি কোনো কিছু খাবে না, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো কিচ্ছু চলবে না। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করলাম। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।